প্রতিটা বাড়ির রান্নাঘরের প্রতিদিনকার একটা মেন রেসিপি হচ্ছে ডাল, মানে ডাল ভাত করতেই হবে, মোটামুটি সবার বাড়িতে হয়। তো সেই ডালেরই একটা হেলদি ভার্সন এবং সুস্বাদু ভার্সন, মানে হেলদি প্লাস সুস্বাদু দুই রকমই খেতে হবে, দুই রকমই স্বাদ পাবেন, এরকম একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে চলুন দেখে নিই আজকের হেলদি ভার্সন ডালের রেসিপি, যেটা হবে ভীষণভাবে সুস্বাদু। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। দেখতেই পাচ্ছেন দুরকম ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল, যেটাকে আমি আধা ঘন্টা ভালো করে সুন্দর করে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন এবার নেক্সট হিরো হচ্ছে আমাদের হেলদিয়েস্ট ভার্সনে, সেটা হচ্ছে পালং শাক, যেটার পাতা আর ছোট ছোট এরকম ডাঁটাগুলো আমি নিয়েছি, একদম যেটা কচি কচি ডাঁটা যেটা পাতার সাথে লেগে থাকে সেগুলো নিয়েছি। বড় ডাঁটাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি, অন্য রেসিপির জন্য কাজে লাগাবো। এবার চলে এসেছি গ্যাসের সামনে, কুকার বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জ্বালাইনি, সব জিনিসগুলো আগে নিয়ে নেব তারপর জ্বালাবো। দিয়ে দিলাম মুগ ডাল, দিয়ে দিলাম মসুর ডাল, এবার দিয়ে দেবো আর কিছু। তবে যেটুকু আমি বললাম হেলদির সাথে সাথে কিন্তু আমি এটাকে একটু টেস্টি বানাবো, তাই জন্য পালং শাকটাও দিয়ে দিলাম, ধোয়া টোয়ার তো সবই ছিল, আর পালং শাকটা দেওয়ার পর দিয়ে দেবো এটাকে আরেকটু গ্রিনিস্ট করার জন্য, মানে সবুজ করার জন্য দিয়ে দিলাম ধনে পাতা, এবং স্বাদও তার সাথে সাথে এনহান্স হয়ে যাবে। এবার ধনে পাতা দিয়ে দিলাম, মোটামুটি এই ধরুন 10 গ্রামস মতো ধনে পাতা দিয়ে দিলাম, আর এরকম করে একটু কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, যেটা আমি মোটামুটি চলা করে কেটে রেখেছি, খুব বারিক করে কাটিনি, খুব মোটা করেও কাটিনি, মোটা করে কাটলেও কোনো অসুবিধা নেই, কারণ কি সিদ্ধ হবে। দিয়ে দিলাম 3-4টা কোয়া রসুনের, তো আর দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পরিমাণটা আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে রেখেছি, আর দিয়ে দিলাম যতটা পরিমাণে ডালে আমাদের হলুদ লাগবে ততটা ডালই এখানটায়, মানে হলুদ এখানটায় দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আর একটু কিছু রেসিপি, সেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট নুন। তো নুনটা যতটা লাগবে ডালে ততটা আমি মোটামুটি একটু অনুমান করে দিয়ে দিলাম, আর একটা ছোট্ট দারচিনির টুকরো দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কী কী দিচ্ছি, সেগুলো আমাদের সবার ঘরে কিন্তু রয়েছেই, সবার ঘরে থাকে এগুলো। দিয়ে দিলাম জল, এমনি নর্মাল জল দিয়ে দিলাম, এখনও কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি, সব জিনিসগুলোকে আগে জোগাড় করে নেবো, তারপরে গ্যাসটা জ্বালাবো যখন বলে দেবো। সব রেসিপি যেগুলো দিলাম আমি মশলা আর এবং সবজি সবগুলোকে মিশিয়ে দিলাম, তাহলে কি হবে সেদ্ধ হওয়ার সময় সুন্দরভাবে প্রপারলি সেদ্ধ হবে সবগুলো। দিয়ে দিলাম ওপর থেকে একটু তেল, এই তেলটা দিলে সেদ্ধটাও সুন্দর হবে, আপনার কুকারটাও নোংরা হবে না। এবারে কি করব, এবারে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে 3টে সিটি দেবো, আর 5 মিনিট লো আঁচে বসিয়ে রাখবো, তাতে সুন্দর সেদ্ধ হয় এবং ডালটার স্বাদটা খুব ভালো হয়। চলুন এটাকে ঠান্ডা করে একদম আমি আসছি। তো ঠান্ডা করে আমি চলে এসেছি, দেখুন 5 মিনিট এটাকে সিম আঁচে রেখেছিলাম 3টে সিটি দেওয়ার পর। তারপর এটাকে আমি ঠান্ডা যখন হলো তখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি, মানে বুঝতে পারলেন তো, আমি 3টে সিটি দিয়েছি, তারপর কিন্তু 5 মিনিট বা 4 মিনিট মতো আমি লো আঁচে এটাকে সেদ্ধ করেছি উইথ কুকার, লিড সহ। তারপর আমি আপনাদেরকে ঠান্ডা করে দেখাচ্ছি, নিজে নিজে যখন ঠান্ডা হলো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, শুধু টমেটোগুলো একটু তাকিয়ে আছে। তো সেগুলোকে কি করব, হাতা দিয়ে একটুখানি, এগুলো সেদ্ধই হয়ে গেছে, বাট একটু হাতা দিয়ে এরম করে একটু মেল্ট করে দেবো। যদি আপনি চান যে না একদম একটু থাকবে গোটা গোটা, তাহলে কোনো অসুবিধা নেই, বাট আমি এটাকে করে দিলাম আলাদাভাবে, একটুখানি গলি গলি দিলাম, আর পাশের ওভেনে এটাকে শিফট করে দিলাম। এবার কি করব, নেক্সট কাজ, এটাতে একটা তরকা দিয়ে দেবো, একটু সম্বরা দিয়ে দেবো। তো পাশের ওভেনে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, এবং ডালটাকে একটু ফুটিয়ে নেব, ততক্ষণ আমি এই তরকাটা রেডি করে নেবো। একটা কথা আমি বলে দিই, তরকা দেওয়ার সময় আমার ভিডিও এডিটিং করার সময় যেগুলো দিয়েছি সেটা চলে গেছে ক্লিপসটা। তাতে কী দিয়েছি, তেল দিয়েছি, ঘি দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি জিরে, আদা আর কুচি, ছোটো ছোটো করে আদা কুচি আর রসুন কুচি, আর একটা শুকনো লঙ্কা, আর একটুখানি কী দিয়েছি, কসুরি মেথি। আপনারা আবার বলে দিচ্ছি, তেল আর ঘি, একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, একটু কসুরি মেথি, আর ডালটাকে এবার এই উনুনে করে দিলাম, আর লাস্টে ওর মধ্যে একটুখানি মিশিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কেননা এখনও এটা গরম রয়েছে। এবার কি করব, ডালটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উনুনটা কিন্তু জ্বালানোই আছে, গ্যাসটা আমার, ডালটা ফুটছে, এই অবস্থাতেই দিয়ে দেব আমি এই তরকাটা, এই সিজলিংটা দিয়ে দেবো। এই সিজলিংটা একটু
আস্তে আস্তে মেশাবো যাতে পুরো ডালটাই মিশে যায়। তো প্রথমে একটু মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন কত ইজি রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় এবং শরীরের পক্ষে ভালো। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। অসুস্থ যে জ্বরের পেশেন্ট বা অন্য কোনো অসুস্থ রোগী আপনার বাড়িতে আছে, এইটা দিয়ে দেবেন। ডালেরও প্রোটিন যাবে, শাকেরও প্রোটিন যাবে, যেটা আপনি একবারই তাকে অসুস্থ মানুষটাকে সার্ভ করতে পারবেন। দেখুন ডালটা ফুটছে, একটুখানি ফুটিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে একটুখানি কি মিশিয়ে দেবো, আর একটুখানি কয়েকটা জিনিস মিশিয়ে, সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। যদিও এটা অপশনাল, আপনারা দিলে ভালো লাগবে খেতে, কারণ শাক টাক রয়েছে, মিষ্টি মিষ্টি একটু হলে ভালো লাগে খেতে। দেখুন আমি একটু পাতলা পাতলা নামিয়ে নেব, কারণ কি এটা যখন মুগ ডাল যেহেতু আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমা বেঁধে যাবে, একটু গাঢ় হয়ে যাবে। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আপনারা লক্ষ্যই করেছেন আমি একটুখানি সম্বরাটা বাঁচিয়ে রেখেছি, মানে সিজলিংটা বাঁচিয়ে রেখেছি। তার কারণটা দেখতেই পাবেন আপনারা এক্ষুনি। একটুখানি এখানে ডালটা সার্ভ করে দেওয়ার পর আমি হোটেলে যেমন ওপর থেকে একটুখানি তারকাটা দিয়ে দেয়, সেরকম হোটেলের লুকস নেওয়ার জন্য ওপর থেকে এই তারকাটা যে বাঁচিয়ে রেখেছিলাম একটুখানি, সেটা ওপর থেকে একটু দিয়ে দিলাম। এরকম করে বাড়িতে যদি গেস্টও আসে বা আপনি যদি বাড়িতে নিজেরাও খেতে বসেন, এরকম করে যখন খেতে বসবেন তখন যদি এরকম সিজলিংটা থেকে যায়, একটু গরম করে নেবেন, দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবেন। তারপর একটু হোটেলের মতো টাচ দিয়ে এটাকে সার্ভ করুন। খেতেও ভালো লাগবে। বাচ্চারা যদি ডাল না খেতে চায়, এরকম সবজি ডাল বা শাক ডাল, তাহলে তারা একটু আকর্ষিত হবে এটার চেহারা দেখে, লুকসটা দেখে। তো চলুন, এটাকে আমি সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই খেয়ে দেখবেন। একবার রিকোয়েস্ট করব, বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্ধর্ষ হয় এবং ততখানি হেলদি। ওপর থেকে একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম, আর একটুখানি হোটেলের টাচ দেওয়ার জন্য আর একটুখানি আমি পেঁয়াজের কিছু স্লাইস দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। তো আপনারাও চাইলে এরকম করে সার্ভ করতে পারেন, তা নাহলে এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার বলে দিচ্ছি, সিজলিংয়ে যেটা দিয়েছিলাম, যেহেতু আমার ভিডিও ক্লিপসটা কেটে গেছে, তাই জন্য আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, সিজলিংয়ে মানে তরকাতে কী কী দিয়েছিলাম সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা একটুখানি রিকোয়েস্ট করব, একটুখানি দেখে নেবেন যদি আপনারা ভুলে গিয়ে থাকেন। তো চলুন, আপনারা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একবার রিকোয়েস্ট করবে, এরম করে ডাল করে বাড়িতে খাবেন, বাচ্চাদের জন্যও খুব ভালো, শরীরের জন্য, আমাদের সবার জন্য খুব ভালো। তো এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে, যেমন কি আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি। সিম্পল টেস্টি রেসিপি যেটা সবাই বানিয়ে নিতে পারবেন ভীষণ তাড়াতাড়ি, ভীষণ অল্প সময়ের মধ্যে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকবেন। বাই বাই।